আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত হয়ে মাঠে নামার প্রস্তুতি অনেকদিন আগে থেকেই চলছে। শুধুমাত্র অফিসিয়ালিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনার বাকি। এখন অনেকেই আমাকে সবসময় প্রশ্ন করত যে ভাইয়া, কখন শেখ হাসিনা অফিসিয়ালিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে নামতে বলবে। আমি এই নিয়ে অসংখ্য ভিডিও করেছি এবং আপনারা আমাকে এই নিয়ে অসংখ্য প্রশ্ন করেছেন। এই প্রশ্নের এবং উত্তরের অবসান ঘটতে যাচ্ছে কোরবানিদের পরেই। কারণ কোরবানিদের পরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সর্বদা মাঠে থাকবে। অলরেডি বিভিন্ন টেলিগ্রামের মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। সো এখন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জাস্ট কোরবানিদের পরে সর্বদা মাঠে নেমে আন্দোলন সংগ্রাম করা বাকি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আন্দোলন সংগ্রাম যদি বাংলাদেশ আওয়ামী লীগ করা শুরু করে দেয় রাজপথে নেমে, তাহলে তো অনেক বেশি গ্রেপ্তার, হয়রানি সকল কিছুই ঘটবে এবং আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ আছে, ছাত্রলীগও নিষিদ্ধ। তাহলে আওয়ামী লীগ মাঠে নেমে কি দাঁড়াতে পারবে? ভাই, এত কিছু চিন্তা করে, এত কিছু মাথায় নিয়ে আপনি সংগঠিত হতে পারবেন না, রাজপথে নেমে আন্দোলন সংগ্রামও করতে পারবেন না। আওয়ামী লীগের কার্যক্রম যেটা নিষিদ্ধ আছে সেটা তুলে দিল। আওয়ামী লীগকে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী রূপে ফিরে আসতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে অনেক বড় রাজনৈতিক দল সেটা রাজপথে শক্তি সামর্থ্য দেখিয়ে আবার বুঝিয়ে দিতে হবে। সো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে বা নাই সেই বিষয়গুলো চিন্তা করে কোনো লাভ নাই। ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ আছে বা নাই সেটা চিন্তা করে কোনো লাভ নাই। দেখেন না, সারা বাংলাদেশের মধ্যে অগণিত কমিটি দেওয়া হচ্ছে সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনানের পক্ষ থেকে। তারা কি এই সকল নিষিদ্ধ ব্যাপারগুলো মানছে না। সো যারা কমিটিতে নেতা হচ্ছে তারাও মানছে না। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা হয়েছে এই বিগত কিছু মাসের মধ্যে। সো তারা সকল কিছু জেনেই নেতা হচ্ছে এবং সাদ্দাম এবং ইনান সকল কিছু জেনেই ছাত্রলীগের কমিটি দিচ্ছে। সো যারা এখনো হতাশাগ্রস্ত আছেন, যারা এখনো ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, রাজপথে যদি নামি তাহলে আমাদের কি হতে পারে, সো আপনারা এই সকল বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হলেও আপনাদেরকে এভাবে রাজপথে নামতে হতো সংগঠিত হয়ে, এবং নিষিদ্ধ হয়েছে। সো একই কথা, একইভাবে আপনাদের রাজপথে নামতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে এই সকল বিষয় অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, এখনো আবার বোঝানোর চেষ্টা করছি। আপনারা ঘন ঘন শুধু একই প্রশ্ন করেন, সেই কারণে আমার বারবার একই ভিডিও বিভিন্নভাবে করে বোঝানোর চেষ্টা থাকে। তাই আপনারা ধরে রাখতে পারেন কোরবানের পরে বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এবং আরো শক্তিশালীভাবে সংগঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরছে। অলরেডি দফায় দফায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক হচ্ছে এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রধান বিজেপির যিনি আছেন এখন পশ্চিমবঙ্গের, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। ওনাকেও কিন্তু শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে ফোন আলাপও শেখ হাসিনার হয়েছে। সো পশ্চিমবঙ্গ থেকেও আমরা একটা ভালো সাপোর্ট পাবো এবং ভারতের যে এখন সরকার আছে নরেন্দ্র মোদী সরকার, ওনার পক্ষ থেকেও ভালো একটা সাপোর্ট আমরা পাবো কোরবানের পরে যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নামবে। সো একটা ভালো বুস্ট পেয়ে যাব, মানসিক ভাবও পাবো, কূটনীতিক ভাবও কিন্তু আমরা একটা বুস্ট পাবো। এখন আমাদের উজ্জীবিত হওয়ার সময়, কোনোভাবে হতাশাগ্রস্ত হয়ে বসে থাকার সময় না। আপনাদের যদি কারোর সাথে এখনো গ্রুপিং থাকে, কারোর সাথে যদি এখনো কোনো মনোমালিন্য থাকে, সকল কিছু ঠিক করে ফেলেন, সকলের সাথে কথোপকথন করেন এবং যারা এখনো চুপচাপ হয়ে বসে আছে হতাশাগ্রস্ত হয়ে তাদেরকে উজ্জীবিত করেন। সকলকে কিন্তু একত্রিত হয়ে মাঠে নামতে হবে। মাথায় রাখবেন, অল্প সংখ্যক
লোক জড়ো হয়ে হালকা হালকা ঝটিকা মিছিল করে, বিক্ষোভ মিছিল করে কোনো লাভ হবে না। শুধু শুধু গ্রেপ্তার হবেন। সকলে এবং সকল গ্রুপ একত্রিত হয়ে এট এ টাইম একসাথে যদি আপনারা বিক্ষোভ মিছিল করতে পারেন এবং অবস্থান জানান দিতে পারেন 1-2 হাজার মানুষ একসাথে জড়ো হয়ে, তখনই আন্দোলন চাঙ্গা হবে, তখনই আমরা সফল হব এবং আমাদের যে শক্তিমত্তা আছে আমরা তখনই দেখাতে সার্থক হব। এভাবে ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল বনে জঙ্গলে করে লাভ নাই। কিছু বিক্ষোভ মিছিল দেখেছি বনে জঙ্গল হচ্ছে, আবার কিছু বিক্ষোভ মিছিল দেখেছি মেইন রাজপথে হচ্ছে। যারা বনে জঙ্গলে বিক্ষোভ মিছিল করে তারা এগুলো লোক দেখানো বিক্ষোভ মিছিল করে এবং দলের ক্ষতি করছে এবং দলের কর্মীদেরও ক্ষতি করছে। হয়তোবা এই সকল বিক্ষোভ মিছিল দেখে অনেকেই হালকা চাঙ্গা হচ্ছে, কিন্তু চাঙ্গার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এগুলো দলের কোনো লাভ হচ্ছে না, নিজেদের লাভ ছাড়া। তাই সকলে গ্রুপিং বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সাথে কথা বলে সকলের কর্মী একত্রিত করে বিশাল বড় একটা বিক্ষোভ মিছিল দেন একদম শহরের প্রাণকেন্দ্রে এবং সারা বাংলাদেশকে জানান দিয়ে দেন যে আমরা আওয়ামী লীগ মাঠে আছি এবং মাঠে দখল করার জন্য আমরা আবার রাজপথে নামছি। সারা বাংলাদেশে আপনাদের দেখা দেখি প্রত্যেকটা জায়গায় এভাবে করে সকলে একত্রিত হয়ে সকল গ্রুপিং বাদ দিয়ে সংগঠিত হয়ে সকলে এইরকম বড় বড় বিক্ষোভ মিছিল দিবে এবং প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সো আমাদের এখন প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে প্রতিযোগিতার রাজনীতি করতে হবে। সকলে একত্রিত হয়ে সকল জেলার সকল গ্রুপিং বাদ দিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে একসাথে বিক্ষোভ মিছিল করতে হবে রাজপথে এবং অবস্থান জানান দিতে হবে। কোনোভাবেই নিজের সঙ্গীদেরকে ফেলে পালানো যাবে না। সেখানে পুলিশ আসুক, সেখানে জামাত শিবিরের কর্মী আসুক, সেখানে বিএনপির কর্মী আসুক, চোখে চোখ রেখে ফাইট করতে হবে, চোখে চোখ রেখে রাজপথে অবস্থান নিতে হবে। তাহলে আওয়ামী লীগ পূর্বের রূপে শক্তিশালী হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং বিএনপি যদি ক্ষমতায় থাকে বিএনপি বাধ্য হবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে। সো সে কারণে বাধ্য করতে হলে আপনাকে রাজপথে হাজার হাজার মানুষের সমাগম করতে হবে এবং রাজপথে অবস্থান নিয়ে থাকতে হবে। পুলিশ দেখতে পালিয়ে যাবেন, জামাত শিবির এবং বিএনপির কর্মী দেখতে পালিয়ে যাবেন, সেটা হবে না। তাহলে কিন্তু এই সকল বিষয় নিয়ে হাসাহাসি চলবে এবং আমাদের যে অবস্থান নাই সেটা প্রকাশ পাবে এবং আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। সো দুর্বলতা প্রকাশ পাক এমন কোনো কার্যক্রম করবেন না। বিক্ষোভ মিছিল করলে করার মতো করবেন, সকল গ্রুপের লোক একত্রিত হয়ে একসাথে রাজপথে নামবেন। ক্ষমতায় আসলে আমরা আবার গ্রুপিং করব, ক্ষমতায় আসলে আমরা আবার কার থেকেও কার ছেলে পেলে বেশি সুরান দিয়ে আমরা প্রতিযোগিতা করব, কোনো সমস্যা নাই। কিন্তু এই দুঃসময়ে প্রতিহিংসা বাদ দিয়ে সকল দল, সকল গ্রুপ বাদ দিয়ে, সকল গ্রুপিং বাদ দিয়ে একত্রিত হয়ে একই প্ল্যাটফর্মে হয়ে আপনারা বিভিন্ন জেলা, মহানগর সকল জায়গায় মেন প্রাণ কেন্দ্রে বিশাল বড় বিক্ষোভ মিছিলের আয়োজন করুন। কোরবানের পরে শেখ হাসিনার অফিসিয়ালি ডাক আসছে, সে ডাকে সাড়া দেন এবং সকলে এখন থেকে মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করুন। আশা করছি আমার এই ভিডিওর আলোচনায় আমি আপনাদেরকে একটা ক্লিয়ারলি বার্তা দিতে পেরেছি। যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি এখানেও ওই সকল বিষয়ে আবারও উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।